বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমরা কিছুদিন আগে একটা পুকুরে গেছিলাম। পুকুরে অনেক পুরাতন পুকুর। তো পুকুরে যাওয়ার পরে আমাদের একটা সমস্যা হয়ে গেছিল। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে আহত করে দিছিল। তো আমি ওইটার সমাধানের জন্য, ওই পুকুরটার সমাধানের জন্য আজকে আসছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান, ক্যামেরায় আছে রকি, আর আমার সাথে আছে আমাদের বড় ভাই। ভাই আপনার নাম? অমিত। অমিত। ঠিক আছে, রকি রেডি? ভাই আপনি রেডি? হ্যাঁ এ ভাইয়ের নাম কি? ভাই এলাকার? হ্যাঁ। মানে ওই দিন আমাদের সাথে খুব খারাপ ঘটছে ওই দিনটা, মানে কি? বুঝতে পারছেন? আমরা ওই পুকুরটা গেছিলাম, আমার পুকুরটা খারাপ আমি শুনছিলাম এর আগে, কিন্তু যাওয়ার পরে ওইখানে আমার ওই ছেলেটাকে মানে আউট করে দিয়েছে আমার কাছ থেকে, মানে হারাই গেছে ছেলেটা। পরে খুঁজে পাওয়া গেছে বাঁশবেঝারের ভিতরে, ওইখান থেকে তোর সারা শরীর কাটা ছিল, জানেন, খুব একটা খারাপ তবে একটা একটা জিনিস পরিস্থিতি। কি জানেন, যেখানে যাবেন একটু সেফটি নিয়ে যাইতে হবে। না, আমি সেফটি নিয়ে গেছি, কিন্তু ওই ছেলেটা আমার থেকে আউট হয়ে যাবে এটা আমি জানি না। আর সবসময় চেষ্টা করবেন যে আপনার সাথে যে আছে সে যেন ক্যামেরার সামনে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে বলছি, আমি প্রথম থেকে ওনাকে বলছি। তো ঠিক আছে ভাই, রেডি? আসসালামু আলাইকুম। আমি কিন্তু সালাম দিছিলাম আপনাকে, আর মুসলমান হলে আপনার সালামের উত্তর নেওয়াটা ওয়াজিব, তাই না? তুই সেই না যে আমার ওইখানে গেছিলি? চিনতে পারছেন তাহলে? খুব ভালোভাবে চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছেন। তোর কি একটুকু জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? আমার সব কিছুই আছে, আপনার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। তুই একটা বারও আমাকে ডাকার আগে প্রশ্ন করলি না, কিংবা ভাবলি না যে সেদিন তোর সাথে কি করেছিলাম আমি? আমার সাথে ওই সেটা কিন্তু কাজটা তোর ভাবা উচিত ছিল। আমার সাথে ওই কাজটা করছেন জন্যই তো আপনাকে আমি ডাকছি, তাই না? আপনি কি এটা ঠিক করছিলেন ওইটা? ঠিক বল, আমি কিছু বুঝি না। তুই আজকে যে আমাকে ডাকছো, এইটা তুই ভুল করছো, এতটুকু আমি বুঝি। আচ্ছা ছাড়েন সেইগুলা কথা, আমি সালাম দিলাম, আপনি উত্তর নিলেন না কি কারণে সেটা বলেন আগে। আপনি তো অভদ্র, খারাপ, কি অভদ্র? তো সালামের উত্তর নিলেন না কি কারণে? অভদ্রতা তুই করছো আমি- আমার অনুমতি ছাড়া। হুম, তুই আমাকে ডেকে নিয়ে আইছো। আপনাকে মানে ডাকতে আমার অনুমতি লাগবে? অবশ্যই কোনোভাবেই না। অবশ্যই অনুমতি লাগবে। আমি যদি তোর অনুমতি ছাড়া তোকে যদি একটা কাজ করতে বলি, কিংবা তোকে দিয়ে যদি একটা ক্ষতি করি, তখন জিনিসটা কেমন দেখাবে? আপনি তো সেই ক্ষতিটাই করে দিয়েছেন আমার। না, তুই অনুমতি ছাড়া আমার জায়গায় না, গেছো। আপনি, ও বাবা, এটা হচ্ছে আমাদের জায়গা, আপনার জায়গা কিন্তু এটা না। কোনটা তোর আপনার জায়গা? এই এই দুনিয়াটা, এই ইয়াটা, পৃথিবীটা কিন্তু আমাদের, এটা আমি আপনাদের মানি কিন্তু না। জায়গা এটা না। এটা আমি মানি না। আপনি তেরা আছেন, প্রচন্ড তেরা মানুষ আছে, তো খুব তেরা, ঠিক আছে? তো এখানে তেরামি করে কোনো কোনো লাভ নাই, ঠিক আছে? কোনো লাভ নাই তুই তেরামি কি করে। তোর জায়গায় ডেকে এনে তুই ভাব দেখাচ্ছ? তুই আপনি ক্ষমতা থাকলে চলে যান, আপনার যদি ক্ষমতা থাকে এখান থেকে বের হন। তুই কি ভাবতেছিস যে এই আসনের মধ্যে আমাকে বন্দি রেখে যে তুই আমার তোর ক্ষমতা প্রয়োগ করবো? হ্যাঁ, আমার ক্ষমতা আছে জন্যই তো আপনাকে এখানে নিয়ে আসছি। তোর আমি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি কিন্তু আপনার ওইখানে গিয়ে আপনাকে ডাকিনি, আমার জায়গায় আপনি ডেকে নিয়ে সাহস আসছি। নাই বিদায় তুই ঠিক আমার আছে? জায়গায় যাস নাই। আমার সাহস অবশ্যই আছে, সাহস না তাহলে সেদিন তোর কিভাবে সাহস গেছিলাম নাই। আমি? তুই গেছিল ওই জায়গায় বিপদে পড়ছো, তুই চিন্তা ভাবনা করছিস যে ওই জায়গায় গেলে পরে তুই আবার বিপদে পড়বো। আপনি আপনি ওই এটা চিন্তা সংকেতটা ভাবনা করে দিয়ে, তুই আমাকে এই জায়গা ডাকছো। আপনি ওই সংকেতটা দিয়ে ভালো করছেন। কিসের ঠিক সংকেত আছে? দেয়া? ওই যে আমার তোর ছেলেটাকে আমি আহত ক্ষতি করে। করছি, তোকে হ্যাঁ, আমি ভয় দেখাইছি, তো আপনি তোকে আমি সেদিন ছাড়িয়ে দিছি। আপনি কিভাবে ভাবেন যে আজকে আপনাকে আমি ছাড়বো? এটা তোদের সৌভাগ্য বলেন। যে ওই ছেলেটাকে আমি ছাড়িয়ে দিছি। ও, ওকে আপনি কোনো কিছু করতে পারতেন না। এটা তো দেখাই দিলাম আপনার আমি। যদি ক্ষমতা থাকতো আপনি আমাকে কিছু করলেন না। তোর করবো কেন? ওই তো দেখেন, মানে দুর্বলের উপরেই কিন্তু আপনি এগুলো প্রয়োগ করেন, তাই না? কোনো লাভ নাই, আমি আপনার তাকে এগুলো করে সুযোগ কোনো পাবে লাভ নাই। তারই ক্ষতি করে দেবো আমি। হুম,
সেটার সেটার দিন শেষ, আপনার দিনটা আজকে এখানে শেষ। শোন, অত ঠিক কোনো আছে। কথা নাই। তুই প্রথম ভুল করছো ওই জায়গায় যায়, হ্যাঁ। দ্বিতীয় ভুল করছো ওই জায়গায় আমাকে দেখে। ও, তাহলে ভুল আজকে আর একটা করে ফেলি, তাই না? আপনাকে একবারে এখানে শেষ করে দিই। রকি, সেটাই ভালো হবে ভাই। শোন, বলেন, আপনি বলেন। আমি শেষ করে দিই, শেষ করে দিই, এটা তো স্বভাব। তোকে তো আমি ভালোভাবে জানি, হ্যাঁ, আমার তো আপনি জানেন, আমার তো আপনি তুই যে চিনেন। কে হ্যাঁ তোকে আমি ভালোভাবে জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আমার অপরিচিত ছিলেন, আপনাকে আমি ওভাবে ইয়ে করেন। এখন আপনি বলেন শুধু যে আমাদের ছেলেটার ক্ষতি কেন করলেন আপনি? তুই ওই জায়গায় অবশ্যই একটা খারাপ উদ্দেশ্যে, খারাপ মতলবে গেছিল তুই। শুনেন, আর মানুষ কিন্তু এটা আমি সবসময় ভালো, একরকম থাকে শুনে না। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। মানুষের স্বভাব কখনোই পাল্টায় না। অবশ্যই পাল্টায়, এটা অবশ্যই আমি মানি পাল্টায়, না। অবশ্যই পাল্টায়। মানি না সেটা আমি। মানুষ মানুষ যদি চায় তার দ্বারা কিন্তু সবই সম্ভব। কখনো আমি মানুষকে ঠিক আছে, বিশ্বাস মানুষ করি কিন্তু না। সারা জীবন খারাপ থাকে না, নাকি সারা জীবন খারাপ থাকে? আমি তো বললাম মানুষের স্বভাব কখনো পাল্টায় না। মানুষ আমি এটা পরিবর্তনশীল, বিশ্বাসই করি না আমি। মানুষ আর আমি তোর পরিবর্তনশীল, বিষয়টা এটা আমি বুঝতে হবে জানি। আপনাকে। আমি তোর বিষয় ভালোভাবে জানি, তুই কে, তুই এর আগে কি করতো, তুই আমার বিষয়টা তুই শুধু সামান্য আপনারা অর্থের সবাই বিনিময়ে জানেন। কি করতো তুই, হুম। এটা আমি ভালোভাবেই জানি। রকি, হুম। আমার সম্বন্ধে দেখি সমস্ত সবকিছু বলতে। আমার সাথে কথা বল। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার কথা শুনতেছি আমি, বলতে থাকেন, আপনি আগে বলেন, তারপর আমি বলতেছি আপনাকে। বলেন। তো শুধুমাত্র আমি 2 মুহূর্ত সময় দেব। হুম। এই প্রথম মুহূর্তে তুই ভাববো, দ্বিতীয় মুহূর্তে আমি আশা করি তুই হ্যাঁ। চিন্তা ভাবনা করে এখান থেকে আমাকে যাইতে দেব। হ্যাঁ, কি ভাববো, কি ভাবতে হবে বলেন। তুই ভাবে কি ভাববো দেখে আমি? যে তোদের সাথে হুম। সেদিন কি ঘটনা ঘটছিল এটা একটু চিন্তা কর। আর আমাকে এই ঘটনার পরে হুম। তুই এটাকে ঠিক করছো না ভুল করছো, যদি ভুল করে থাকিস আমাকে এই জায়গা থেকে যাইতে দিবি। আচ্ছা, চিন্তা তাহলে ভাবনা কর। তাহলে এখন আমার কথা শুনেন। আপনার প্রথম ভুল হচ্ছে আমার ওই ছেলেটার ক্ষতি করা, আর দ্বিতীয়ত ভুল হচ্ছে আপনার ওই পুকুরে যারা আসে তাদের বিরক্ত করা। আপনি দুপুরের দিকে ওই দিক দিয়ে কাউকে হাঁটতে দেন না, ঠিক আছে? আমার জায়গায় আসবে কেন? আপনার জায়গা হচ্ছে কই কাফে, এখানে না। আপনার কিন্তু এখানে জায়গা না, কে বলছে? ঠিক আছে? কে বলছে? আমি বলতেছি, হ্যাঁ, আমি শোনে, বলতেছি এখানে যারা এই আছে সবাই পৃথিবীটা বলবে। হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। হুম। আর সৃষ্টির উপর কিভাবে তোদের একার অধিকার থাকে? কিভাবে থাকে বল? আমরা- এই প্রশ্নের উত্তর দিতে আমার। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আমরা তো আপনাদের ওইখানে যাই না, কখনো গেছি আমরা কোনো মানুষ? এটা তোদের ব্যর্থতা, হ্যাঁ? তোরা পারিস না বিদায় যাস না। মানুষ সবকিছুই পারে। 18,000 মাকলুকাতের ভিতরে মানুষের সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে? মানুষ চাইলে সবকিছু আমার সম্ভব। এটা মানে চিন্তা ভাবনার ভিতরে আসে না যে তোরা কিভাবে সর্বশ্রেষ্ঠ হইস। তোরা এমন কোনো খারাপ কাজ নাই যে তোরা করিস না। এমনকি তোরা যে তোদের যদি বাবা মা বৃদ্ধ হয়ে যায় হুম। তাহলে তোরা ভাত কাপড় দিস না। এখন বলতে পারিস যে হাতের 5টা আঙ্গুল সমান না। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি এটা এটা বুঝতে বিশ্বাস পারছি করি না, আপনার, ঠিক আছে? এটা আমি মানি না। এগুলো মানতে হবে, আপনাকে অবশ্যই মানতে হবে। যে তোদের ভিতরে ঠিক একটা আছে? প্রবাদ আছে না যে হাড়িতে একটা ভাত হুম। টিপ দিলে পরে বোঝা যায় যে গোটা হাড়ের ভাত হয়েছে কিনা। হ্যাঁ, বুঝতে পারছিস? সবকিছু ঠিক আছে। এখন আমি এই বলি, শুনেন। উদাহরণটা ঠিক আছে, আমি আপনি বলতেছি, শুনেন। এটা তোদের জন্য প্রযোজ্য। আপনার যে আচরণটা, আপনার যে আচরণ, যে ব্যবহার, আমার মনে হচ্ছে এই কারণে আপনি ওইখান থেকে লাথি মেরে ইয়া করে পাঠাই দিচ্ছে ওই এখানে, থেকে দিছে। আপনাদের ওই রাজ্য থেকে, ঠিক আছে? আপনার যে তুই আচরণ, জানিস? হ্যাঁ আমি অবশ্যই জানি, শুনে, অবশ্যই জানি। তাইলে তাইলে আপনি ওইখানে ধুয়ে এখানে কি করেন আপনি? আগে তুই নিজের বলেন আগে কথা কথা ভাবে। আমাকে। নিজের সরকার তেল দে, তুই কি ছিল এটা ভাবে। একজনকে দোষারোপ করার আগে তুই আমি নিজের কথা ভাবে। আমি কি ছিলাম এটা আপনি জানেন, আরো সবাই জানে, কিন্তু সবাই সবাই কিন্তু বিষয়টা জানে। কিন্তু মানুষ, আমি তো বললাম না, মানুষ পরিবর্তনশীল। মানুষ চাইলে কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে? আমি ভুল করতেছি, যখন আমি এই জিনিসটা বুঝবো যে এটা আমার ভুল হচ্ছে, তখন কিন্তু আমি নিজেকে চেঞ্জ শোনে, করে আমি ফেলবো, একটা কথা বলি, ঠিক আছে? তুই এমন কোনো কাজ নাই হুম। যে তুই পারিস না। হ্যাঁ, হ্যাঁ। তুই কাজগুলো প্রথম থেকে ভালো কাজে লাগাইলে না কিসের জন্য? আর আমি- তুই যে ভালো কাজ করিস হুম। এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এখন অনেক প্রমাণ আছে, এখন তুই ভালো অনেক কাজ প্রমাণ করিস আছে। না তুই। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে আমার পেটের দায়ে করতাম, আমার পেটের দায়ে করতাম এবং পরিস্থিতির শিকার হয়ে করতাম আমি। আচ্ছা মিজান ভাই, একটা কথা বলি। হ্যাঁ বলো। ও যে বলতেছে ও শুধু ভালো কাজ করে, ও শুধু ভালো কাজ করে, তাহলে সেদিন এর আগে যে দেখ, আমি কি কোনো ভালো কাজ করে আমি বলছি? না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বলতেছি। না না, কিন্তু ও শুধু আমাকে দোষাচ্ছে, তাহলে আমাদের দোষাচ্ছে, শুধু আপনাকে না, আমাদেরকে ও আমাকে দোষাচ্ছে। দোষাচ্ছে কারণ আসলে আমার ব্যাকগ্রাউন্ড রিপোর্টটা একটু ইয়া ছিল, ঠিক আছে? কিন্তু আমি তো নিজে পরিবর্তন হয়ে গেছি। আমি কিন্তু কথা দিছি, আমি এই ভিউয়ারদের সামনে কথা দিছি, বা আমি আরেকজনের কথা দিছি, আমি ভালো হয়ে যাবো। যদি ভাবতো যে তুই ভালো কাজ করবো, হুম। তুই অবশ্যই পারতো। তুই এমন কোনো কাজ নাই
যে অন্তত এই কবিরাজি লাইনে হুম। তুই পারিস না। হ্যাঁ, সেটা আপনার মুখস্থ আমি জানি। এখন শোনে, বলেন। তুই এমনও পারিস যে কারো পরিবারের উপর কালো জাদু করা থাকলে পারে, এটা থেকে তুই মুক্ত করতে পারিস। হ্যাঁ। কারো উপর বান করা থাকলে পারে, এটা থেকে তুই মুক্ত করতে হ্যাঁ, পারিস। হ্যাঁ, সবই করতে পারি আমি। তাইলে পারে কারো ভিতরে যদি বিবাহ বিচ্ছেদ থাকে, হুম। তুই কিন্তু চাইলে পারে তুই কিন্তু এটাও কিন্তু সমাধান করতে পারতিস। হ্যাঁ, করে দিছি আমি কয়েকটা, অনেকগুলো করে তাহলে দিছি পারে আমি। তুই কাজগুলো ভালো কাজে লাগাইলো না কেন? আমি তো আপনাকে বলতেছি যে আমার প্রশ্ন তখন একটাই, তখন হচ্ছে আমি বাধ্য ছিলাম, আমি পেটের দায় করছি ভাই। আমি তো এটাই এর আগে বলছি, আমি এগুলা মানে আমার পেটের অন্যায় দায়ে কি হচ্ছে। তোর এই কাজই করতে হবে? হ্যাঁ, অন্য কাজ ছিল না? আমার ওটা করতে হতো। আমি তখন বুঝতাম যে আসলে ভালো কাজের কোনো দাম নাই, কিন্তু পরে আমি দেখলাম যে না, আমাকে ভিউয়ার্সরা যেভাবে ভালোবাসছে, যেভাবে আমাকে এরা সহযোগিতা করছে, আমি সেটাতে বুঝছি যে না, ভালো কাজের দাম আছে। আর আমি চাই যে আমি যেটা জানি এটা আমি ভালোভাবে খাটাই, আমি খারাপ কোনো রাস্তায় আর খাটাইতে চাই না। ঠিক আছে, আমি মেনে সেটা নিলাম, করতে তুই চাই ভালো না। হয়ে গেছো। আর আর শুনেন, আগে আমার কথা শেষ করতে দেন। আর আজকে কিন্তু আমি আসছি সেই জন্য আপনাকে এখানে শেষ করতে, যে ওই যেগুলো মানুষের ক্ষতি করছেন দে, শেষ নেক্সট করে দে। আমি তো অবশ্যই করব। একটু ধৈর্য ধরেন। আপনি কিভাবে ভাবেন যে আপনাকে আমি এখানে ডাক্তার, আপনাকে আমি ছেড়ে দিব? এটা কিভাবে ভাবেন আপনি মিজান ভাই, ভাই? ওকে আর একটা কথা, মানে একটা প্রশ্ন করেন যে এতগুলা মানুষ যে আসতে এতগুলা মানুষের যে ক্ষতি করছে, হ্যাঁ। এগুলা কেন করছে? আমার কিন্তু এত কিছু ভালো লাগে এগুলা না। তোর কাছে অবশ্যই শুনবো। শুনে, কথা বলবো, তুই ডাকছো আমাকে, তুই আমার সাথে কথা বলবো। হুম। মাঝখানে অন্য কেউ কথা বলবে না। মাঝখানে আমি কিন্তু এই জায়গা কোনো চামচা রাখি নাই যে আমার তরফ থেকে যে তোর সাথে কথা বলবে। বুঝতে তাহলে পারছি। পারে আমার যে কথা বলতে সে ওই দিন ছিল সাথে, তোর আচরণগুলোও দেখছে। ঠিক আছে, তোর সাথে কিন্তু আমি কথা আর ভদ্রভাবে বলতেছি না। তুই যে কাজগুলো করছিস সেদিন, ঠিক আছে, ওই ছেলেটার হাত তুই যেভাবে কাটিয়ে দিছিস, ঠিক আছে, তুই আসলে ভালো না। তুই ভালো না, তোকে আমি সেই জন্য বলতেছি ভালোভাবে যে তুই কেন এখানে আসছিস, কেন আছিস এখানে, তুই বল, উত্তর দে আমাকে। তোর কি প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। অবশ্যই বাধ্য, অবশ্যই বাধ্য, তুই অবশ্যই বলবি এটা কথাগুলো। চিন্তা করিস না যে অতীতে তুই কি করছো হুম। না করছো, যে 2-4টা জিন রাখছো, তারা তো ছিল তোর কাছে 5-6টা গোলাম। মানে এদের কাছে স্বভাব ছিল, তোর থেকে বুঝতে অনেক বড় পারছো? বড়গুলো ছিল রে, অনেক বড় বড়গুলো আছে তোর থেকে। শুনে, তুই যদি তো কারো simple। কাছে, শুনে, যদি কারো কাছে ক্ষমতা থাকে হুম। সে কখনো মানুষের গোলামি করে না, সে কখনো মানুষের পাশ আটে না। তারা সে যদি ভালো, নিজেকে জিন বলে যদি মনে করতো, হুম। সে কখনোই তোর পাশ আটতো না। তারা ভালো এবং জানে আমিও ভালো, আর তাদের দ্বারা আমি মানুষের উপকার করি, আমি মানুষের ক্ষতি করি না। ঠিক আছে। শোন, এমন কোনো কাজ করিস না হুম। যেটার খেসারত এখানে যারা উপস্থিত আছে হ্যাঁ। আর এবং তোকেও দিতে হয়। তুই কোনো বুঝতে কিছু করতে পারছিস? পারবি না, কোনো কিছুই তো করতে করে পারবি না। দেখাইছি তো, করে তো দেখাইছি। সিম্পল ওইটা ছিল। তোর তোর সাহস হলো না আমার সামনে কিছু করতে, আমার সামনে করতে পারলি না। তুই পিছনে নিয়ে গেলে ইয়া করছিস কি কারণ, পিছনে নিয়ে গেলি কি কারণে, তুই তোদের সামনে একটা আসতে স্বভাব পারতি। আছে পিছন থেকে আঘাত করা, তোদের স্বভাবটাই আমি ব্যবহার করছি। শোন, যারা বীর তারা সামনে থেকে মারে, তারা পিছন থেকে মারে না। পিছন থেকে মারে কারা জানিস? কাপুরুষ, তোদের মতো। ঠিক আছে। আসলে তুই তো কাপুরুষের প্রমাণ দিলি, তুই আমার জায়গায় গেল না, তুই এই জায়গা রাখছো কে তুই সেদিন আমার? তো গেছিলাম তোর ওইখানে। আমি ওইতে গেছিলাম, ওই আমি জায়গায় তোকে আমি দেখাইছি বীর আমার জন্যে, ক্ষমতা। শোন, আমি বীর জন্যেই আমার এরিয়া তোকে নিয়ে আসছি, তুই আসতে বাধ্য হয়েছিস। ঠিক আছে, আমি বীর জন্যে তোকে এখানে নিয়ে আসছি। তুই আমার জায়গার মধ্যে গেলে পরে দেখতাম তুই কতটা বীর। এখন আমি তোকে যেগুলা বলবো সেগুলো উত্তর দিবি, ভালোভাবে কি দিবি উত্তর বল। কে তুই? আমি তোকে, আমি কি এখন মানে চিনতে তুই পারিস না? কি ভাবতেছ নিজে? যে তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে? কি হয়ে গেছো তুই? ও, বুঝতে পারছি রে, তুই টেরা আছিস, অনেকটা টেরা। ঠিক আছে, ব্যাপার না, কোনো ব্যাপার না, শোন। দেখতেছি আমি বিষয়টা। আমার কথা শোন, বল, কি করতে চাচ্ছ তুই? এটা তোকে কি করতে বুঝতে ভয় পারছি না দেখাচ্ছ? এখনো? ভয় না, আঘাত করতে ভয় না, চাচ্ছ? অবশ্যই আঘাত করবো তোকে আমি। কতক্ষণ আঘাত করবো? তোকে আমি আঘাত করলে এখানে পুরাই দেবো। এরও কি ইয়াদা বোতল থেকে ইয়ে বের করো, দেখতে বোতল বের করো, আমি কোথায় নিয়ে যাবো আজকে। নে, কয়দিন? দাও, ইয়া দাও, শোন। বোতল দাও। আমার কথা শোন, হ্যাঁ, বল। কয়দিন? কয়দিন রাখবি? আমি তোকে একবারে 7 তল পানির নিচে ডুবাই দিব, তুই কয়দিন তোকে আর বেঁচে সারা থাকবি? জীবনে কেউ তুলতে পারবে না। শোনে, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। তোরে বর্তমান সময়ে তোদের গড় আয়ু কত বল? আমার গড়ায়ু কত? 60-70। আমাদের বল। তোদের তো বেশি, 1300-1400 বছর তোরাও আছিস, সেটা এবার জানি। চিন্তা করে দেখ, হুম। মুক্তি কি পাবো না আমি? মুক্তি আমার হাতে রেহাই পাবি না। তুই বাইসে থাকা পরেও রেহাই পাবো না। আমি মারা গেলেও তুই রেহাই পাবি না, তখনও রেহাই পাবি না। সময় বলে দেবে। কারণ আমি তোকে আজকে বোতলে করে উঠাই নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি তোকে নিজে হাতে পোড়াবো। শোনে, ঠিক আছে।
রকি ভালোভাবে কথা বলবে না, ঠিক আছে? আমি যেগুলো শুনতে চাচ্ছি এর কাছে ও সেগুলো বলবে না। তো ঠিক আছে। খবরদার এসব কাজ করিস না। ভালো কথা শোন, এমন কোনো কাজ করিস না। ভাই করিস আপনি একটু না। সাবধান, আপনি একটু সাবধান থাকবেন। না 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 দেখ এখন তোর আগে তুই করতে থাক তোর করতে থাক। করতে থাকে এখন। আমি তোকে বলছি না, তোকে আমি ভালোভাবে জিজ্ঞেস করছিলাম, তোকে আমি ভালোভাবে কথাগুলো জিজ্ঞেস করছি, আমার কথা শুনিসনি। কাজটা মোটেও ঠিক করলো না তুই। আমার কাজ তো এখনো কিছু দেখিসনি তুই। আমি তোকে এখন আমার আসল রূপটা দেখাইনি আজকে। এখন বল, উত্তর দিবি? ভালোভাবে উত্তর দিবি নাকি আবার দিব? বল। কাজটা মোটেও ঠিক করলো না তুই। আমি ঠিক করতেছি, তুই ঠিক করতেছিস না। বল, উত্তর দিবি না আবার দিব? আমি তো বারবার বলতেছি চলে যা। আমি চলে যাওয়ার জন্য আসি নেই। আমার সাথে লাগতে আসিস না। তুই যদি আমার কথাগুলো বুঝিস, একটা করে প্রতিভা আমি নিভাই ফেলা দেবো। কিচ্ছু পারবি না। একটা করে তুই নিভাই দেবো। কোনো কিছুই পারবি না, কোনো কিছু পারবি না। সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তুই আমি বলতেছি, আবারও বারবার বলতেছি, তো সতর্ক করতেছি, সময় আর নদীর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। মিজান ভাই, এমন তুই কেউ ওই লাইনে আসবি না নি ভাই। এমন কেউ তুই যাস নাই। তুই সারা জীবন আমাকে আটকে রাখবো তুই। আচ্ছা তুই আমার ক্ষমতা আছে বিদায় আমি তোকে বলতেছি আমি যে তুই আমাকে সারা জীবন আটকে রাখতে পারবো না। তুই আজকে বুঝতে পারিস নি যে আমার আজকে তোর বিষয়ে তুই সময় শেষ। কিচ্ছু জানিস না তুই। তোর সময় শেষ আজকে। আমার তুই যেই সময়। হোস, তোর যত ক্ষমতায় থাকুক, তোর করবো? যতই ক্ষমতায় থাকুক, তোকে আমি শেষ করে দেবো। আমি যেটা বলছি আজকে সেটা করবো। আর তুই যদি আমার কথা উত্তর দিস, আমি শোন। তোর একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। দিবি না? না, দিব না মানে দিব না। ঠিক আছে, তুই যেটা চাচ্ছিস আমি তোকে সেটা চাই। তুই কি করবো? অবশ্যই তুই দিবি। বোতলে বন্দি করবো তুই? বোতলে বন্দি? ভয় দেখাচ্ছ তুই আমার? আমি প্রথমে এটা ভাবছিলাম তোকে বন্দি করবো, কিন্তু বন্দি করবো না, তোকে এখানে পুরাবো আমি। তোকে এখানে পুরাই ফেলবো, ঠিক আছে? কিভাবে পড়াবো তুই আমার? আমি কিভাবে পুরাই তুই জানিস না? তুই আমার সম্বন্ধে এত কিছু জানিস, আমি কতগুলো পুরাইছি তুই জানিস না? যে কতগুলো পুরাইছি তুই একটু ভেবে দেখ, ভালোভাবে দেখ যে কতগুলাকে আমি শেষ করে দিচ্ছি এর আগে। মানুষের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, এটা জানিস? আমার শুধু তুই শুধু খারাপ দিকটা বললি, আমার ভালো দিকটা বললি না। বল, কথা উত্তর দে যে আমি কত মানুষের উপকার করে রাখছি বা কত মানুষের জীবন আমি রক্ষা করে দিয়েছি, তুই এগুলো জানিস না? তাহলে তোর কিন্তু ওই কাজটা করার আগে ভাবা উচিত ছিল যে আমি ওর লোকের ক্ষতি করতেছি, তাহলে আমাকে কি করবে, এটা কিন্তু উচিত ছিল তোর ভাবা। তুই না ভাবেই কিন্তু একটা কাজ করে দিছিস। আমি তো সেই দিন ওইখানে গেছি, আমি তোর কোন ক্ষতি করছিলাম? বল। তুই কি জানতে চাইস বল আমাকে। তুই এখানে তুই যদি আমাকে কথা দিস তা আমাকে আর আঘাত করবো না, পুরাবো না, কিংবা বোতলে বন্দি করবো না, তাহলে আমি তোর প্রশ্নের উত্তর দিব। শোন, এখানে যে ভাইটা আছে, এই ভাইটা এলাকা, ঠিক আছে? আমি এদের সামনে কথা দিচ্ছি তোকে, আমি তোর কোনো ক্ষতি করবো না, তুই যদি সব কিছু উত্তর দিয়ে দিস, উত্তর দিয়ে দিবি। আর তুই আজকে আমার কাছে একটা কথা দিবি যে তুই এখানে কারো ক্ষতি করবি না এবং এখানে থাকবি না, এখান থেকে চলে যাবি। শোনেক, বল। আমি কখনোই আর থাকবো না। আমি পরাজিত, আর একজন পরাজিত কখনোই। আমি মনে করি যে আমি এই জায়গা থেকে পরাজিত হয়ে যাচ্ছি, আমি আসবো, এমন ভাবে ফিরে আসবো অবশ্যই। আমি এটার বদলা আমি নিবই। আমি আজ পরাজিত হয়ে যাচ্ছি। হাসি ভালো মিজান ভাই, এটি ও ভাঙবে, মানে মস্কাবে তো ও ভাঙবে না। বুঝলি? তুই এটা ভাবিস না যে এই জিনিসটার কথা আমার মনে থাকবে না। অবশ্যই আমার মনে থাকবে। আচ্ছা এখন আমি শোন, চলে যাবো, এখন তাহলে আর তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাবো। আমি ওটাই চাচ্ছি যে তুই বল যে আসলে কাহিনীটা কি, তুই আমার ওই ছেলেটাকে আঘাত কেন করলি, এখন প্রথমে এটা বল। আমি জানি তুই খারাপ, তুই যা ক্ষতি করতে গেছো, এই জন্য আমি ক্ষতি করে দিছি। আমি যাতে কি- তুই এই জায়গা থেকে চলে যাস। আমি কি আদৌ তোকে কিছু করছিলাম? আমি তো জানতাম তুই খারাপ। না না, তুই তুই আমার খারাপ দিকটা মনে রাখি, কিন্তু আমি যে ভালো হয়ে আমি গেছি, কি ভালো জানি কাজ যে করি। তুই ভালো? ও বাবা, এটা তোর মনে নাই, এটা এটা জানিস না? আমি কি আর তোর পিছনে সারাদিন পরে থাকবো? আমি সারাদিন থাকবি না, আমার কি অন্য কোনো কাজ নাই? সারা জীবন থাকবি না, তুই আজকের থেকে সারা জীবন আমার সাথে থাকবি আর আমার গোলামি করবি।
আমি কখনো কারো গোলাম থাকবো না। গোলামি করবি না? না আচ্ছা তোকে কিভাবে করাতে হয় সেটা করে আর আর এই শোন, তুই এই পুকুরটা কেন আছিস সেটা বল, আর এখানে সবাই করতে স্যার কেন করিস বল। ওই জায়গাটায় আমি থাকি বিদায় আমি চাই না যে ওই জায়গা কেউ আসে, এই বিদায় আমি ওই জায়গায় আচ্ছা যদি কেউ ক্ষতি আসে, করে। কেউ যদি আসে তোর সমস্যা কোথায় বল। আমি ওই জায়গায় আসতে দিতে চাই না আমি কাউকে, কারণ অবশ্যই আছে। তুই থাকবি, তুই মিলেমিশে থাক, মিলেমিশে থাক, ওরা তো তোর কোনো ক্ষতি করে না, না কোনো ক্ষতি করছে তোর ওরা ওরা বল। অবশ্যই কারণ আছে, এই জন্য আমি ওই জায়গায় কাউকে আসতে দিই কি না। কারণ, কারণটা বল। না, আমি এত কিছু তোকে বলবো না। কারণ বল, আর না হলে কিন্তু আবার সেই শাস্তি দিব তোকে আমি, না আমি এটা জ্বালাই বলতে দিব পারবো কিন্তু, না। আমি কিন্তু তোকে জ্বালাই দিব। তাহলে আমি এটা বলবো না, বলতে হবে, এটা আমাকে জিজ্ঞাসা করিস না। বলতে হবে বল। যদি না বলিস তাহলে কিন্তু আবার আরো কয়েকবার তোকে আমি দিব। লাগতেছে না, লাগতেছে না? ভাব কি বলবি বল। আমাকে ভাবতে দে, আমাকে এটা বলিস না। আমি বলতে চাচ্ছি না তোর কাছে এই কারণটা। এই কারণ অবশ্যই বলতে হবে, আর কারণ না বললে তো মানে তোকে আমি আগে শাস্তি দিব, শাস্তি দিয়ে তোকে এখানে শেষ করে দিব। তাহলে তোর কারণ তোর ভিতরেই থাকবে, তোর ভিতরেই কিন্তু থাকবে তোর কারণটা, প্রকাশ করতে পারবি না। আর তোর যে কারণেই থাকিস তুই এখানে, সেটা কিন্তু তুই হাসিল করতে পারবি না। এখন বল তুই কি করবি, ভাব। আমি বলতেছি, বল বল। কিন্তু এটা বলার পর হুম কি, কেন, কিভাবে, হুম আর অন্য কোনো প্রশ্ন করতে পারবি না। সেটা তুই আগে বল, তারপর ভেবে দেখবো তোকে আর ডাকা যায় কিনা, তোর তোর কাছে কিছু মানে শোনা যায় কিনা, তোর কোনো হেল্প পাই কিনা, বল শোন, বল বল। ওই পুকুরটা অনেক পুরাতন। হ্যাঁ সেটা সবাই জানে। ওই পুকুরে এমন কিছু আছে লুকানো, এমন কিছু লুকানো আছে হুম যেটা যদি কেউ পায়, হ্যাঁ কিংবা কোনো যদি মনুষ্য জাতি হাসিল করতে পারে, হুম তাহলে সে অন্তত 21টা হ্যাঁ 21টা বল বল তাড়াতাড়ি বল। 21টা জিনের বাচ্চাকে হাসিল করতে পারবে। 21টা জিনের বাদশা? এবং সে তার এই কাছে তাকে রাখতে পারবে ওই ক্ষমতা দিয়ে। যা বাবা, এটা তো জানি না রকি। এই জন্যে আমি ওই জায়গায় পাহারা দিচ্ছিলাম, আর আমি দেখতেছিলাম যে ওই জায়গায় কেউ যেন না আসে। আমি ক্ষতি করতেছিলাম আচ্ছা যাতে ওইখানে মানুষজন না, ভয় তুই পায় না আসে। তুই যে এখানে ক্ষতি করতেছিস মানুষের, মানুষকে ওটা ওইখানে আসার সাথে সাথে পাবে নাকি কিছু করতে হবে? ওখানে কেউ আমার একটা আশঙ্কা আছে, কেউ যদি ওখানে বেশি আসে, হঠাৎ করে কেউ পায়ে যাইতে পারে, ওটার বিষয়ে কেউ জানতে পারে। আচ্ছা ওখানে পাহারাদার তোরা কয়জন? অসংখ্য দিন আছে। তাও কতজনের মতো? অসংখ্য। 200, 500, 1000 বল কতজন আসিস ওখানে? 607 জন। 607 জন? এই ছোট্ট একটা জিনিস পাহারা দিতে তোরা এত এত মানুষ আছে? তুই চিন্তা করে দেখ, 21টা দিনের বাচ্চাকে হাসিল করতে পারবে। আচ্ছা এখন এগুলো যেহেতু বলে দিলি, তাহলে আর একটা কথা বল যে ওদের। না, বলবো না আমি। বলবি না? আমি তোকে প্রথমে বলছি যে আমি এত বলার পর যে কি, কেন, কিভাবে, আর তুই জিজ্ঞাসা করতে পারবে না। তুই তুই যেটা আজকে এটা কিন্তু বললি, তোর বেইমানি। শোন, হ্যাঁ, আচ্ছা বেমাই তোর কাছে আমি জিজ্ঞেস করবো না কিভাবে, কিন্তু তোকে আজকে আমি একটা কথা দিলাম, এইটা আমি যেভাবে হোক হাসিল করব, ঠিক আছে? এটা তোর ইচ্ছা, আমি যেভাবে হোক হাসিল করব। আমি আর ওই জায়গায় আসবো না, আমি ওই জায়গা থেকে চলে যাবো। তুই না আসলে তো তোর সাথে আরো অনেক আছে, তুই নিজেই তো বলে দিলি, তাই না? তুই পারলে পারে তাদেরকে দেখা। আমি অবশ্যই দেখবো। আমি যেহেতু এটা সন্ধান পাইছি, আমি এগুলার পিছিয়ে আমি অনেকদিন যাবত আছি, আর এটা আমার হাসিল করতেই হবে রকি। 21 জন জিনের বাদশা। কি করবো তুই? অনেক কিছু। 21 জন দিনের বাচ্চা দিয়ে কি করবো তুই? এই যে আমি যেটা করি মানুষের উপকার, মানুষের উপকার করবো আমি এগুলা দিয়ে। যাইস না, ওটা হাসিল করতে যাইস না, এতটা সহজ হবে না রে। তুই চিন্তা করে দেখ, আমি একা যদি হুম তোর ওই ইয়ার যদি ক্ষতি করে দিতে পারি, তাহলে 607 জন হ্যাঁ তোদের কি করতে পারে? 607 জন, এই 6007 জন আমার কিছু করতে পারবে না, এটা কিন্তু তুই ভালোভাবে জানিস, ঠিক আছে? আর যাইস না, খবরদার আর আমি যাইস না। মানুষের ভালোর জন্য, শোন, মানুষের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি, ঠিক আছে?
এইটা আমি হাসিল করার পরে যদি মানুষের উপকারে আসে তাহলে আমি সেটা করতে আমার ক্ষতি নাই তো। আর ইনশাআল্লাহ আমার কোনো কিছু হবে না, আমাকে কিছু করতে পারবি না তোরা। তোর কারণ- ইচ্ছা যা, তোর কি ভালো আমি যাবো রে। তাইলে তুই তুই এই বিষয়ে আমাকে কোনো হেল্প করবি না। না, আমি তো বললাম আমি এই জায়গা ত্যাগ করে ওই জায়গা ত্যাগ করে আমি চলে তাহলে যাবো। তোকে তো আমি কথা দিয়ে ফেলছি যে তোকে আমি ছেড়ে দিব যদি এগুলা তুই প্রশ্নের উত্তর দিস। এখন রকি কি করলে ভালো হয়? ওকে আমাকে ছাড়িয়ে দে, বেইমানি করিস না। তুই বেইমানি বলে অবশ্য ভালো হয়ে আমার- গেছো। আমার রক্তে লেখা নাই রে বেইমানি, বুঝলি? আমার রক্তে চিনা আছে। লেখা নাই। মানুষদের চিনা আছে আমার, তুই কোন মানুষকে চিনছিস সেটা জানি না, তবে আমাকে চিনতে পারিস না। সবাইকে চিনা আছে। তুই আমাকে চিনতে পারিস না। আমাকে যদি চিনতি তাহলে তুই মানে প্রথমে এই আচরণ করতি না, ঠিক আছে? তুই কি ভালো আমি জানি রে। আমার সম্বন্ধে কি জানিস তুই? আমি আমি ভালো তোর কি জানিস বল? সম্বন্ধে জানি তুই একজন খারাপ ব্যক্তিত্ব। সেটা আগে ছিলাম আমি। আমি কিন্তু এই কথা বলছি ভাই, আমি এখানে আসার পরে বলছি না এই কথা জি ভাই। যে আমি কিন্তু আগে খারাপ ছিলাম, কিন্তু মানুষ কিন্তু আসলে পরিবর্তনশীল, মানুষ কিন্তু চাইলে পরিবর্তন করতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে ওই দোষটা বারে বারে দিস না। পুরাতন পুরাতন একটা কিছু কথা কেটে তো বলি লাভ নাই। শোন। বল। তোর যে শক্তি আছে, হুম, তুই যদি ভালো কাজে লাগাইস ভালো, হ্যাঁ, মানুষের উপকার করলে করবি। আমি তো অবশ্যই ভালো কাজ করি, আর এখন মানুষের উপকার তো আমি করি। চিনা আছে। দুদিন পর যখন কেউ একজন লোভনীয় কথা বলবে নি, তখন ঠিকই ওই আগের রূপটাই ধারণ করবে নি। দেখ শোন, আমি তোকে একটা কথা বলি, আমরা যদি সবার সাথেও বেইমানি করি, ঠিক আছে, সবার সাথে যদি কথা না রাখি, কিন্তু উপরে কিন্তু একজন আছে, নাকি সে নাই? যে নিজের বাপ মায়ের সাথে যারা বেইমানি করে তাদের থেকে কি আশা করা যায়? আচ্ছা, এই প্রত্যেকটা ফ্যামিলির ছেলে কি ওই রকম? প্রত্যেকটা মানুষই বাবার সাথে মা বাবার সাথে এগুলো আচরণ করে বল? নাকি মা তোর বাবা কি ঘরের ভালোবাসে না? আঙ্গিনায় কি ঘটতেছে হুম, এইটা দিয়ে কি তুই গোটা পৃথিবী বিচার করবি? হ্যাঁ, তোর গোটা ঘরের আঙ্গিনায় কি ঘটতেছে হুম। এটা দেখে কি তুই গোটা পৃথিবীকে বিচার করবি? পৃথিবীতে শোন, নাকি প্রত্যেকটা জায়গার খোঁজ খবর নিয়ে তুই তারপরে বিচার করে দেখবি? পৃথিবীতে ভালো মানুষ আছে জন্য কিন্তু পৃথিবী টিকে আছে, অবশ্যই ঠিক আছে। আছে? তাহলে এটা মানতে হবে যে ভালো মানুষ আছে, ঠিক আছে? এখানে কেউ হাতে গোনা কয়েকজন। হাতে হাতে গোনা না, আমি অনেকগুলা ভালো দেখছি, অনেক মানুষ দেখছি আমি, ঠিক আছে? অনেক মানুষ বিপদে পড়ে আছে, তারা উদ্ধার হতে পারতেছে না, ঠিক আছে? তোদের মধ্যে এমনও লোক আছে, এমনও ব্যক্তি আছে যারা মানুষের পেটে লাগতে পারে, ওখান থেকে অর্থ নিয়ে হজ করতে যায়। বুঝতে হ্যাঁ, পারছিস? এগুলো আছে। কিভাবে বাঁচবো? বুঝবো যে তোরা ভালো। না, আমি তো একটা কথা বলছি যে সবাই কিন্তু একরকম না, এখানে কিন্তু সবাই একরকম না, সবাই কিন্তু খারাপ না। আমি তো প্রথমে বলছি আমি অত কিছু বলতে চাই না তোর সাথে কথা, আমার ভালো লাগতেছে না, আমাকে ছাড়িয়ে দিয়ে আমি চলে যাই। তোকে আমি ছাড়বো এখন, কিন্তু আর একটা কথা আছে। তুই তুই আজকে আমাকে তুই কিন্তু আমাকে বলছিস যে আমি তোকে ওই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবো না, না। কিন্তু সেটা আজকের জন্য, পরে করতে পারবো না এটা কিন্তু বলিস নি। রকি সেই কথাই বলছে যে কোনোদিন আমাকে এগুলো জিজ্ঞেস করতে পারবি না, হুম। সেটা কিন্তু বলে নাই। এমনও তো বলে নাই যে তোর পরবর্তীতে আমি বলবো। পরবর্তীতে তোকে কিভাবে বলাইতে হয় সেটা আমি জানি। ওকে আয়ত্তের মধ্যে রাখেন ভাই। তোরা বেঈমান, তোরা বেঈমান, বেইমান তো তোরা, এটা প্রমাণ। তোরা বেইমান, বেঈমান, তোরা বেঈমান। বেইমান তোরা, আমরা বেইমান না। রকি, আমি আর এর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না, তুই বেইমান। ঠিক আছে? আমি যেটা চাচ্ছি, আমি এটা আমি তোদের যেটা প্রমাণ। আমি যেটা নমুনা জানতে দেখাই চাইছি, দিলে তোরা বেঈমান। আমি যেটা জানতে চাইছি সেটা কিন্তু আজকে জানতে পারছি এর কাছে, হুম। ঠিক আছে? কি আমি ব্যতীত কি ওখানে ছয়জন থাকবে না? তোকে দরকার। আমি শোন, আমি ওইখানে গেছিলাম, ওরা কিন্তু আমার ক্ষতি করে না, ক্ষতি কিন্তু তুই করছিস, হ্যাঁ করছি। ঠিক আছে? তাহলে তুই ওদের বস, আমি আমি মনে করি যে ওদের থেকে সর্বোচ্চ ক্ষমতাশালী তুই, আমি কিন্তু সেজন্য তোকে এখানে রাখছি, ঠিক আছে? তোকে আমার বলাটাই ভুল হয়েছে। বলা ভুল হয় না, বলে তুই তো উপকার করলি, আমার মিথ্যার আশ্রয় নেওয়া উচিত ছিল। তুই উপকার করলি, তোকে মনে থাকবে, ঠিক আছে? কে মনে রাখবে? তোকে মনে, আমি মনে রাখবো তোকে, হ্যাঁ, তোকে মনে জানা রাখবো, আছে। আমি তোকে মনে রাখবো। তোর সাথে আমার কথা বলতে মন যাচ্ছে না, তুই আমাকে বিদায় করে দে। এত খেপে এলে তো হবে না। তুই আমার সাথে বেইমানি করছো তুই। আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, ঠিক আছে? অবশ্যই বেইমানি তুই করছিস। আজকে যা, নেক্সট আবার দেখা হবে তোর সাথে, ঠিক আছে? আমি তোকে সময় দূরে বলে কোথাও দিবে। পাঠাইতে চাইছিলাম, কিন্তু তোকে আমি দূরে পাঠাবো না, তোকে আমার দরকার, ঠিক আছে? আমার লাভ কি? লাভ তো তোর অবশ্যই আছে, পরবর্তীতে আমি যাকে সাহায্য করবো, আমার লাভ কি? তোর লাভ অবশ্যই আছে। কি আছে? আমি আজকে তোকে বলবো না কি লাভ আছে, আমি আজকে তোকে বলবো না, কি লাভ? ঠিক আছে?
আমি তোকে আজকে বলবো না, তুই এখন যাইতে চাচ্ছিস, তোকে অনেক অবস্থা করছে এরপরে আজকে। আমার দেখলে মুরগের রক্ত দেবো তুই। মোরগ? তোকে আমি গরু দিব না। গরু খাস তো না? গরু খাস? তোর সামর্থ্য, এই সামর্থ্য নিয়ে দিলে দেবো গরুর রক্ত। সামর্থ্য? তুই যা চাস তাই পাবি, তুই যা চাবি। তোর মতো আমি লোভী না। তুই যা চাস তাই পাবি। তুই বল, আমাকে করে উদ্ধার করে দিবি। আমি আমার জাতির সাথে বেইমানি করতে পারবো না। আচ্ছা তুই ভাব, কয়েকটা দিন ভাব। আমি তোকে শোনে, যা কথা দিলাম, হুম আমি তো কথা দিলাম, বল। তুই যদি পারিস, হ্যাঁ মানে তুই যদি ওখানে উদ্ধার করার যদি চেষ্টা করিস, বল। আমি তোকে অবশ্যই সাহায্য করব, যদি পারিস। হ্যাঁ, কিন্তু সেটা পরোক্ষভাবে না। কিভাবে? আমি তোর সাথে থেকেও, মানে আমি তোকে বুঝাইছি হুম। যে আমি তোকে সরাসরি সাহায্য করব না, মানে তুই আমাকে রাস্তা দেখাই দিবি? রাস্তা দেখাই দেবো আমি। বুঝতে পারছি, ধন্যবাদ। যা, এতটুকু কথা দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজকে যা, আর তোর সাথে নেক্সট আবার কথা হচ্ছে আমার। ঠিক আছে, যা, রকি, ওকে তাহলে আজকে বিদায় দিয়ে দিই। রক্ত নিয়ে আসবো। অবশ্যই যা। ভালো থাকিস, যা। উড়াইতে হবে, হাঁটাইতে হবে। তো ভিউয়ার্স, আজকে আসলে আমরা যে কারণে আসছিলাম সেই কাজটা সফল হলো। আর নেক্সট আমরা এটা দেখব যে এটার জন্য আপনাদের জন্য আমি কী করতে পারি। আর আমি অবশ্যই চাবো এই জিনিসটা ভালোভাবে খাটানোর জন্য, মানে ভালো কাজে লাগানোর জন্য। আর আমি কোনো খারাপ কাজ করি না, এটা কিন্তু সবাই জানে। আগে যেটা হোক, মানুষের ভুল হইতে পারে। তো যাই হোক, আমি আর কোনো, আপনাদের সাথেও কথা দিচ্ছি, আমি আর কোনো খারাপ কাজ করব না। আর এখন থেকে চাইবো যে আপনাদের সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হোক, আর আপনারাও আমাকে খুব একটা মানে ভালোবাসেন। আমি আপনাদের ভালোবাসা চাই। তো ঠিক আছে, রকি এখন আর ক্যামেরা অন না রাখাই ভালো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।